থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বাবজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনি ডক্টর কামাল ইব্রাহিম, তিনি এসে উপস্থিত হলেন। হয়ে দেখছেন যে কাবা শরীফের চত্বরে প্রচন্ড পা রাখতে পারে না হাজী সাহেবরা, এত কষ্ট। আমার আল্লাহর ঘর, কাবা ঘর তওয়াফ করছে, অথচ মানুষ পা রাখতে পারছে না, এত কষ্ট পাচ্ছে হাজী সাহেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আরবের বাদশা ছিলেন বাদশা সাউদ। বাদশা সাউদ সেই সময় বাদশা, আসল আরবের নাম হলো জাজিরাতুল আরব। বাদশা সাউদের সময় থেকে তার নামটা পরিবর্তন করে হলো সৌদি আরব। সাউদের নাম অনুসারে সৌদি করা হয়েছে, ভালো করে জানো হে তরুণ যুবকেরা। তার পূর্বে আরবের নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের অর্থ কি? জাজিরাতুল আরব ডিকশনারি খুলে দেখুন, পাহাড়ে ঘেরা আরব, পাহাড়ে ঘেরা আরবকে জাজিরাতুল আরব বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় কামাল, ডক্টর কামাল ইব্রাহিম, তিনি একজন বিশিষ্ট সেই সময়কার বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত একজন সায়েন্টিস্ট বলা যেতে পারে, একজন বিজ্ঞানী বলা যেতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বাদশাহ সাউদের সঙ্গে মুলাকাত করলেন, বাদশাহ সাউদকে ইনফরমেশন দিলেন। হে আমার প্রিয় বাদশাহ সাউদ, শুনে রেখে দেন, আমি এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি, আমার গবেষণার মধ্যে দিয়ে এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি যেটা কেউ জানে না, যেটা মানুষ এখনো জানতে পারে না। যে পাহাড়ের পাথর কখনো গরম হয় না, যদি হবে না, ওই পাহাড়ের পাথর কখনো গরম হয় না। খুব সংক্ষেপে শেষ করে দেবো, লম্বা চওড়া নয়। আপনারা ভাবে হুজুর কি ওয়াজ শেষ করবেন না কি দেবো, খুব ছোট্ট করে একটুকু বলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা সাউদ বলল তাই নাকি? তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন, ব্যবস্থা যদি করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে। আচ্ছা বলুন তো কত টাকা লাগবে? এই নিন, আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম। ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন, আর তাকে আপনি দিয়ে আপনি পাথরটা সঞ্চয় করুন। হে তরুণ যুবকেরা, বাদশা সাউদের কাছ থেকে অনুমতি নিয়ে, বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথাও, জায়গাটার নাম হলো গ্রিস। এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন। দেখা করে বললেন, হে বাবা, এখানকার বাবা গভর্নর, এখানকার নেতা, এখানকার লিডার, আমরা আরব থেকে এসেছি, আরব বাদশার পক্ষ থেকে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় তিনি দাবি করলেন, ওই পাহাড়টা ছোট পাহাড়, কিন্তু ওই পাহাড়ের একটা অংশের পাথর আমার প্রয়োজন, যা টাকা পয়সা লাগবে সবটাই দেব। আমার কাবা ঘর আপনারা জানেন, এই কাবা ঘরের চত্বরে হাজী সাহেবরা হজ করেন, তাদের পাটা পুড়ে যায়, তাদের পাটা ফোসা পড়ে যায়, তাদের বড্ড তওয়াফ করতে কষ্ট হয়, আর তওয়াফ না করলে হজ হয় না, তাই তাদের জন্য বড় কষ্ট হয়। তাই এমন পাথর আমি সন্ধান পেয়েছি, এই পাথরটা কেবল গ্রিসের এই পাহাড়ই একমাত্র আছে, পৃথিবীর আর কোনো পাহাড়ে আছে কিনা এখনো সন্ধান পাওয়া যায় না। ওই পাথরটা যদি আপনি একটা অংশ দেন, ওই একটা অংশ এনে আমি আল্লাহ কাবা ঘরের চত্বরে বিছিয়ে দেব। আমি আরবের সরকারের পক্ষ থেকে এসেছি, এই নেন ব্ল্যাঙ্ক চেক, খালি চেকটা আপনাদের দিয়ে দিলাম, যত অ্যামাউন্ট বসানোর বসিয়ে নেন, যত অ্যামাউন্ট লেখার লিখে নেন, তার পরিবর্তে পাথরের একটা অংশের পাথর আমাকে দিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম মিশরের মানুষ, সেই সময়কার একজন বিখ্যাত ভয়াবহ টেকনিশিয়ান, বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি কি করলেন? কোন রকমের রাজি করিয়ে ওই পাহাড়
থেকে পাথর কাটালেন, পাথর কাটিয়ে একটা অংশ তিনি ভাই আমার মক্কা শরীফে আনালেন। মক্কা শরীফে আনিয়ে ভাই আমার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথরগুলো বসিয়েছিলেন। আজও কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন, পুরো কাবা শরীফের চত্বরটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে। আর এই সাদা পাথরে প্রচন্ড রোদের সময়, প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন না। বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয়, কিন্তু কাবা শরীফের চত্বরে যখন আপনি পা দেবেন, পা আপনার গরম হবে না। এত সুন্দর ঠান্ডা হয়ে আছে, যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে। আমি এই মাসখানেক হলো আমি ঘুরে এসেছি, আল্লাহ আমাকে নিয়েছিলেন, আবার আমি গেছিলাম। তো আমি গিয়ে আমার সঙ্গী ভাইদেরকে দেখাচ্ছিলাম, দেখো মিলিয়ে নাও, মিলিয়ে নাও। দেখছো তো এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের ইতিহাস শোনো আমার কাছে ভাইরা আমার। তো বাদশাহ সাউদ খুব খুশি হয়েছিলেন। হাজী সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তওয়াফ করে। বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলেন। এক সময় যখন আমার রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে গিয়ে যখন মসজিদে নববীর চত্বরে তিনি যখন পৌঁছালেন, দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে, পা তার ভাই আমার পুড়ে যাওয়ার মতো অবস্থা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কষ্ট পেলেন। হাই রে হাই, যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম। আহারে মনটা আমার বড় কাঁদে। কিন্তু একটা ছোট্ট পাহাড়, সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না। ওই গ্রিসের ওই পাহাড়টাই আমি জানি, কিন্তু 15টা বছর আমার কেটে গেছে। তখন যদি আমার মনে পড়তো, আহারে আমি আরো পাথর নিয়ে চলে আসতাম। এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশাহ সাউদ বললেন, হে ভাই ডক্টর কামাল ইব্রাহিম, আপনি আল্লাহর কাবা ঘরে এমন খেদমত করলেন, আজ 15টা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন। এই সাদা পাথরের বদৌলতে হাজী সাহেবদের পায়েতে আর কখনো ফুসকা পড়ে না, পা কখনো গরম হয় না। আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন। আমার আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে আছে। আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর। কিন্তু 15টা বছর কেটে গেছে, আমারও সেই সময় মাথায় ছিল না, আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না। আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এনে আমার রাসূলের রওজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে দিতেন, আমি সাউদ বড় খুশি হয়ে যেতাম। আমার রাসূলের চত্বরে, রাসূলের রওজার চত্বরে যদি একটু লাগাতেন, আমি বড় খুশি হতাম। আহারে সে সময় আমার মনে পড়েনি, খেয়াল ছিল না, আর আপনারও খেয়াল ছিল না। যদি একটু খেয়াল করতেন ভাই, তো এখন কিছু করা যাবে? বলে আর কিছু হয়? 15 বছর আগের ঘটনা, আর কি সে আছে? একে পাহাড়টা খুব ছোট্ট পাহাড়, যেটুকু আমি হাফ অন্তত নিয়ে চলে এসেছি, আর হাফ তারা দেয়নি আমাকে তখন। তো আমি আর বলিও নি, বললে হয়তো দিত কিনা জানি না। তো আমি হাফ নিয়ে চলে এসেছি, আর সে আছে। হে তরুণ যুবকেরা, বাদশাহ সাউদ বলেছিলেন, ভাই একবার যান, আরেকবার চেষ্টা করুন। যদি আমার নবীর রূহানি দোয়া আপনার উপর থাকে, আমার আল্লাহ হতে পারে আপনাকে মিলিয়ে যদি দেন। 15 বছর পরে আমার নবীর রওজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি, মানুষ আরামের সঙ্গে, ইত্মিনানের সঙ্গে চলাফেরা করবে, নামাজ আদা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী ভাই আমার দোস্ত আমার। তিনি বাদশাহ সাউদের কাছ থেকে আবার পূর্বের নাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিসে গিয়ে সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন। সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন, পাথর কি আর আছে বাবা? পাথর কি আর আপনার এখানে আছে? যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন। সেই সময় তিনি বললেন, আপনি 15 বছর আগে এসেছিলেন, আজকে কি আর পাথর থাকে? না না নাই। সেই সময় তিনি বললেন, বাবা পাথর কি আর থাকতে পারে? কখনোই সে পাথর আর পাওয়া যাবে না। এমন সময় ডক্টর কামাল ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তিনি বললেন,
আচ্ছা কে কিনেছে কি আপনার মনে আছে? বলে সেটা কেমন করে বলতে পারি, সেটা খাতাপত্র দেখতে হবে, 15 বছর আগের কথা, এটা কখনো সম্ভব নয় সাহেব। আমি আপনাকে কেমন করে বলতে পারি যে 15 বছর আগে বাকি পাথরের অংশ, পাহাড়ের অংশটুকু কে কিনেছে, পাথরগুলো কে কিনেছে? ভাই আমার, দোস্ত আমার, ডক্টর কামাল ইব্রাহিম তবুও বললেন যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমাকে একটু খবরটা দেবেন। আমি চললাম। এই বলে তিনি চলে যাচ্ছিলেন। এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন, হে ডক্টর কামাল ইব্রাহিম, অ্যাড্রেসটা পাওয়া গেছে, ঠিকানাটা পাওয়া গেছে, যে পাথরটা কিনেছে সে পাথর কিনা ব্যক্তির অ্যাড্রেসটা, ঠিকানাটা, নামটা আমাদের লিস্টে পাওয়া গেছে। এই নিন, আপনাকে আমরা ভালোবাসি, আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব, তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই। সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন, নিয়ে দেখলেন হাই রে হাই, যে মানুষটা কিনেছে সেই মানুষটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয়, সেই মানুষটাকে যিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের একজন বিখ্যাত ব্যবসায়ী। 15 বছর আগে। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম তাড়াতাড়ি ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে। সোজা সেই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন, দোকানে চলে গেলেন, কারবারে চলে গেলেন, গিয়ে বললেন ভাই 15 বছর আগে সাদা পাথর আমি গ্রিস থেকে নিয়ে এসে আল্লাহর কাবা ঘরে লাগিয়েছিলাম, সে সময় আমার মাথায় ছিল না, রাসূলের রওজা মোবারকেও লাগিয়ে দিলে ভালো হতো, এটা সে সময় আমার মাথায় ছিল না। আজকে বাদশা সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ভাই 15 বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে এসেছো সৌদি আরবে, সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, না কি হয়েছে আমাকে একটু জানাও। যেখানে পাবো সেখানে যাব, সেখান থেকে তুলে নিয়ে এসে আমার রাসূলের দরবারে যদি লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব। ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা একটু জানতে চাই। ম্যানেজার খাতা খুলে খুলে বলে 15 বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে, সেই পাথরটা কখনো বিক্রি হয়নি, বরং 15 বছর আগে থেকেই গোডাউনে যেমন কাম তেমন পড়ে আছে। হযরতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নাও, আর আমাকে ওই সাদা পাথরটা যা আছে সবটাই দিয়ে দাও। ভাই আমার, সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে নবীর রওজায় সাদা পাথর বসাবে, পয়সা আমি নিতে পারবো না, পয়সা নিলে দুনিয়ায় হয়ে যাবে, তাহলে আখিরাতে নবীর কাছে আমি কি পাবো? হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সাদা পাথর নিয়েছে বিনা পয়সায়, বিনা মেহনতে, তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না, যত মিস্ত্রি সব লাগিয়েছিলেন কোনো মজুরি নেননি, বিনা পয়সায়, বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিয়ে করে ভাই আমার আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে, মসজিদে নববীর বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন। বাদশা সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাঁটে জিজ্ঞাসা করবেন, প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না, সেই সাদা পাথরে তারা পা দিয়ে অনায়াসে হাঁটাহাঁটি করে, ঠান্ডা যেন মনে হচ্ছে বরং বের হচ্ছে। বলার উদ্দেশ্য হলো একটা ডক্টর কামাল ইব্রাহিম একজন বাবা মিশরের মানুষ, তার মধ্যে কেমন আল্লাহ প্রেম, নবী প্রেম। হে তরুণ যুবকেরা, যার হৃদয়ে আল্লাহ প্রেম, নবী প্রেম থাকবে, আমার আল্লাহ তাকে কখনো নিরাশ করবেন না।